সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করবা। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি 9.1-এর অনুশীলনীর অঙ্ক সমাধান পার্ট 1-এ। দেখো, অনুশীলনীর অঙ্কতে অনেকগুলো কিন্তু একই নিয়মে রয়েছে। যেমন 6 নম্বরে মোটামুটি 3টা অঙ্ক রয়েছে। 6 নম্বরে 3টা অঙ্ক মোটামুটি সোজা, একই নিয়ম। আর 7 নম্বরে রয়েছে মোটামুটি 3টা অঙ্ক, ওই 3টা একই নিয়ম। তো আমি 6 থেকে একটা, 7 থেকে একটা করে দিলাম। বাকিগুলো তোমার বাসায় চেষ্টা করবা। যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবা বা মেসেজে জানাবা, আমি করে দেবো, সমস্যা নেই। দেখো, 1 নম্বর অঙ্কতে বলছে 1/sin² - 1/tan² সমান 1, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, 6-7-এর দুটো অঙ্ক কিন্তু প্রমাণ করতে হবে। ওকে, তাহলে 1 নম্বরটা দেখো, আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, 1/sin² - 1/tan² সমান কিন্তু আমাকে 1 প্রমাণ করতে হবে। এখন দেখো, এই জায়গায় এখানে সাইন আছে, এখানে টেন আছে। ঠিক আছে, তুমি যদি 10কে ভাঙাও তাহলে কিন্তু সাইন হবে। 10কে ভাঙালে কী হবে? সাইন হবে। কারণ আমাদের সূত্রের 1 নম্বর ক্লাসে দেখবা tan² সূত্র কি, tan² সূত্র আছে 2টা। ঠিক আছে, কিন্তু আমাকে এই জায়গায় যেহেতু ডিভাইডেডের আছে, সেক্ষেত্রে আমি ডিভাইডেডের সূত্রটা দিব। যেমন tan² সমান আমি কি লিখতে পারি, tan² সমান tan² সমান আমি লিখতে পারি sin² বাই cos²। তাহলে এখানে যেহেতু 1/, আছে, তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করব। দেখো, 1/sin² মাইনাস 1/tan² সূত্র আমি কি দিলাম, sin² বাই cos²। ওকে, তাহলে আমি এখন কি লিখতে পারি, 1/sin² মাইনাস, এটাকে এখন যদি আমি উল্টে দিই 1/sin², এটাকে নিচে ভাগ আছে, তাহলে 1/sin² গুণন আমি যদি করি cos² করতে পারবো না, উপরে কি উপরে cos² কিন্তু চলে যাবে। ঠিক আছে, তা দেখো, তাহলে আমি কি করতে পারবো, এটা একবারে লিখলে লিখবা বা দুইবারে লিখলে লিখতে পারবো। আমি তোমাদের বোঝার জন্য দুইবারে লিখে দিলাম, 1/sin² গুণন cos²। দেখো এবার 1/sin² মাইনাস cos² বাই sin²। এই cos², এটা 1-এর সাথে গুণ হয়ে গেল হচ্ছে cos²। এখন দেখো, sin² দুটো লসাগু হবে আমাদের sin², উপরে হবে sin² দ্বারা sin² ভাগ করলে কত হবে, 1। তাহলে 1 মাইনাস সাইন দ্বারা সাইন ভাগ করলে 1 দ্বারা cos গুণ করলে cos²। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, এরপরে আমি তোমাদের সূত্র ক্লাসে বলেছিলাম sin² প্লাস cos² সমান 1। এখানে দেওয়া আছে 1 - sin² cos², তাহলে আমি কি দিতে পারি, 1 - cos² সমান sin² লিখতে পারি। তাহলে আমি এখন লিখতে পারবো sin² বাই sin², দুটো কাটা, তাহলে হবে কত আমার 1। এই 1 হচ্ছে আমার প্রমাণিত। ঠিক আছে, আর যদি এখানে যে লেফট হ্যান্ড সাইড লিখছি, তাহলে তোমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এই জায়গায় লিখবো প্রুফ PROVED। ওকে, সমস্যা নেই। এরপরে দেখো 2 নম্বর অঙ্কতে কি বলেছে, 2 নম্বর অঙ্ক, এটা বুঝছো তো? আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কতে আমাদের বলেছে 1/1 প্লাস sin² প্লাস 1/cos² সমান 1, এটা বলেছে। তাহলে আমরা কি করবো, এটা দেখো, এটা যদি আমি উঠাই, হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি যদি উঠাই, যে 1 প্লাস sin² প্লাস 1/1 প্লাস cos², এটা প্রমাণ করতে বলছে 1। একইভাবে আগের সূত্রতে আমরা কি পড়েছিলাম, sin²। এই ধরনের অঙ্কগুলো সাধারণত 1/, সূত্রটা দেবে। তাহলে দেখো, এখানে যদি আমি sin² ভাঙাই তাও কিন্তু আমার মিলে যাবে, যদি cos² ভাঙাই তাও কিন্তু আমার মিলে যাবে, কারণ আমি sin² আমি ভাঙাই দিছি।
cos স্কয়ারটা ভাঙাই, cosec স্কয়ার যদি আমি ভাঙাই তাহলে কি cosec স্কয়ারে সমান আমরা কিন্তু জানি কি জানি 1/sin স্কয়ার। তাহলে এখানে যেহেতু sin স্কয়ার আছে তাহলে আমি sin স্কয়ার দিলাম 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার ঠিকই থাকবে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার সূত্র কি 1/sin স্কয়ার। দেখো 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 এখানে হলো sin স্কয়ারে লসাগু নিলাম। তাহলে sin স্কয়ারে দ্বারা 1 গুণ করলে কত হবে sin স্কয়ারে প্লাস 1। ওকে, sin দ্বারা sin ভাগ করলে কত হবে 1, 1 দ্বারা 1 গুণ করলে কত হবে 1। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস sin স্কয়ারে প্লাস একইভাবে এই sin স্কয়ারটা উপরে গেল গুণ হবে আগের অঙ্কর মতো এটার মতো। তো উপরে কি লিখতে পারবো আমি sin স্কয়ারে, নিচে হবে কি যে সাজায় লিখে লিখতে পারবো, এখানে প্লাস মাইনাস নাই, এখন যদি আমি সাজায় লিখে এটা সামনে দিতে পারবো এটা পরে দিতে পারবো কারণ দুটাতেই প্লাস আছে, তাহলে আমি কি লিখতে পারবো 1 প্লাস sin স্কয়ার। ওকে, এরপরে দেখো এরপরে আমরা কি লিখতে পারি লসাগু করব। লসাগু করলে কি হবে 1 প্লাস sin স্কয়ারে। তাহলে এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করে 1 হবে, 1 দ্বারা 1 গুণ করলে 1 প্লাস sin স্কয়ার দ্বারা যদি 1 প্লাস sin স্কয়ার কি করে ভাগ করে 1 হবে, তো 1 দ্বারা sin স্কয়ারে গুণ করলে হবে sin স্কয়ারে। এই sin স্কয়ারে sin কে আউট, তাহলে হবে আমার 1। এই যে হলো ভাইয়া আমাদের 1 প্রমাণিত। ওকে, তাহলে এই হলো আমাদের 6 এবং 7 এর অঙ্ক। এখন 8 নম্বরে যদি আমি যাই, 8 এর প্রথম একটা অঙ্ক দেখো, এটা একটু বড় ব্যতিক্রম আছে। ঠিক আছে, 8 এর 1 নম্বর অঙ্কটা বলেছে তোমাদের যে 8 এর ক নম্বর অঙ্ক, 8 এর ক নম্বর অঙ্কতে আছে 10a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস 10a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি বলছে সেই জায়গায় 10a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস 10a সমান sec a ইন্টু cosec a। এইটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে 10a 1 মাইনাস cot a 1 মাইনাস 10a লেখা আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমি লিখি, দেখো লেফট হ্যান্ড সাইড 10a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10a। দেখো অঙ্কটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ বুঝার চেষ্টা করবা তাহলে বুঝবা, সমস্যা নেই। দেখো 10 cot 10 দুপাশে কিন্তু এক সংখ্যা আছে, তাহলে আমরা দুটাকে ভাঙাইতে হবে, মানে উপরের যে cot 10 আছে এটাকেও ভাঙাইতে হবে, নিচের cot 10 যেটা আছে সেটাকে ভাঙাইতে হবে। 10 যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারবো sin a cos a, তাহলে 1 মাইনাস cot এর সূত্র কি, cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a প্লাস cot এর সূত্র কি দেখো cos a sin a, কি লিখতে পারি 1 মাইনাস 10 এর সূত্র কি, 10 এর সূত্র sin a বাই cos a। এখন দেখো এটাকে লসাগু করতে, উপরেরটা শুধু ঠিকই থাকবে, শুধু নিচেরটা শুধু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো, এখানে শুধু লসাগু করবে, লসাগু করলে কি হবে sin a, sin a দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে কত হবে sin a মাইনাস sin a দ্বারা sin এ ভাগ করলে কত sin, এখানে গুণ করলে হবে একের সাথে cos a, মানে sin দ্বারা sin এ ভাগ করলে 1 দ্বারা যদি cos a গুণ করি তাহলে cos a হবে প্লাস, দেখো নিচেরটা একইভাবে শুধু হবে cos a। ওকে, তাহলে cos a দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে কত হবে cos a মাইনাস cos দ্বারা cos রে ভাগ করলে হবে 1 দ্বারা sin টা গুণ করলে sin a। দেখো এবার উপরেরটা ঠিকই থাকবে আমাদের cos a
বাই সাইন। একটা জিনিস দেখো, এই ভাঙ্গাটা বা লসাগুটা যদি তোমরা না বুঝো, আবার একটু বুঝাই দিতেছি। টেনের মান আমরা সূত্র পেয়েছি সাইন বাই কস, আর কটের সূত্র পেয়েছি কস বাই সাইন। এরপরে দেখো 1 মাইনাস কটে, কটটাকে ভাঙাইছি কসে বাই সাইনে। সূত্র যদি আমি দেই, সাইনে লসাগু, সাইন দ্বারা 1 গুণ করে সাইনে মাইনাস কসে। ওকে, এরপর কসে দ্বারা যদি আমি গুণ করি, কস দ্বারা কসটা ভাগ করলে হবে 1 দ্বারা সাইনে গুণ করে সাইনে উপরে হলো কসে। ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি, মানে এটাকে আমরা উল্টাই দেবো। কি উল্টাই দেবো? ভাগ আছে, তাহলে কি হবে? গুণ হবে। দেখো সাইনে বাই কসে গুণ, এই সংখ্যাটা উপরে যাবে, এটা নিচে থাকবে। তাহলে উপরে হবে আমার সাইনে, নিচে হবে কি সাইনে মাইনাস কসে। ঠিক আছে, কসে। এরপর প্লাস পরেরটা একইভাবে কি কসে বাই সাইনে গুণ, কসে বাই সাইনে গুণ কি হবে? ওই উপরে হবে কসে, নিচে হবে কসে মাইনাস সাইন। ওকে, এখন দেখো এখানে সাইন গুণ করলে হবে আমাদের সাইন স্কোয়ারে। নিচেরটা দ্বারা যদি নিচেরটা গুণ করি তাহলে কত হবে? আমার হবে কসে, এখানে হবে সাইনে মাইনাস কসে। ওকে, এখানে প্লাস চিহ্ন, কস আর কস গুণ করবো, কত হবে? হবে আমার কস স্কোয়ারে, আর নিচে থাকবে আমার সাইনে, আর থাকবে হচ্ছে কসে মাইনাস সাইনে। দেখো আমাদের এর পরের লাইনটাই হচ্ছে ভেজাল। পরের লাইনটা কি ভেজাল? এখানে কসে সাইনে মাইনাস কসে, সাইন কসে মাইনাস সাইনে, এই জায়গাতে আছে সাইনে মাইনাস কসে ভাইয়া, আর এই জায়গাতে আছে দেখো তোমার যে কসে মাইনাস সাইনে। তার মানে এটাকে সাজাইতে হবে। কি সাজাইতে হবে? এখানে সাইন আছে আগে, এখানে সাইন আছে পরে, এই সাইনটাকে আগে নিয়ে আসতে হবে, কসটাকে পিছনে নিয়ে যাইতে হবে, এটার মতো করতে হবে। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করব? এখানে সাইন স্কোয়ারে আমাদের ঠিকই থাকবে, নিচেরটা দেখো কসে সাইনে মাইনাস কসে। ওকে, এই জায়গায় মাইনাসটা আমরা সামনে নেব, মাইনাসটা সামনে নিলে প্লাস মাইনাস মাইনাস এই জায়গায় হয়ে যাবে, তাহলে মাইনাস। তাহলে আমি লিখতে পারবো কস স্কোয়ারে, নিচে লিখতে পারবো কি একইভাবে সাইনে, আর এখানে লিখতে পারবো সাইনে মাইনাস কস। ওকে, দেখো এই জায়গায় হয়তো দেখা যাইতেছে না, একটু দেখো, এখানে লিখবো হইতেছে সাইনে, আর এই জায়গায় থাকবে হইতেছে সাইনে মাইনাস কসে। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি করব? পরের লাইনটা হচ্ছে আমরা নিচে পুরোটা লসাও করব। নিচে যদি আমি পুরোটা লসাও করি তাহলে কি হবে? কস সাইন কয়টা আছে? কস সাইন আছে দুইটা আলাদা আলাদা, তাহলে আমাকে লিখতে হবে সাইনে ইন্টু কসে, যেহেতু সাইন আলাদা কস আলাদা দুইটা ছিল, এই দুটো কিন্তু একই সংখ্যা, তাহলে আমি লিখবো কয়টা? একটা। তাহলে কি লিখবো? সাইনে মাইনাস কস। ওকে, এরপর দেখো সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, এইটা দ্বারা যদি সংখ্যাকে ভাগ করি তাহলে দেখো কস সাইন মাইনাস 1 এইটুকু চলে যায়। হ্যাঁ, কোন সংখ্যা দ্বারা? এই যে এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি, ঠিক আছে, তাহলে চলে যায় সাইন। তো সাইন দ্বারা সাইনটা গুণ করলে আমার কী হবে? সাইন দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে একটা দুইটা, তাহলে কত হবে? দেখো সাইন কিউ মাইনাস, এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার শুধু কস থাকে। কি থাকবে? কস থাকবে। তাহলে কস যদি চলে যায়, কস থাকবে, সাইন যদি চলে যায় এইটুকু চলে গেল, এইটুকু নাই, এইটুকু থাকবে কি আমাদের? কস। তাহলে কস দ্বারা আমি কস স্কোয়ারে গুণ করলে কী হবে? কস কিউ এ, এখানে আছে এ। ঠিক আছে, দেখো এখন আমরা কি করতে পারি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র দিতে পারি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? বীজগাণিতিক। এ কিউ মাইনাস বি কিউ সমান আমি কি লিখতে পারি?
এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু এই জায়গায় প্রয়োগ করতে হবে। দেখো এ কিউ মাইনাস বি কিউ আমার এইটুকু দেওয়া আছে, এ মানে হচ্ছে সাইন এ মানে কি আমার এ মানে হচ্ছে আমার সাইন এ, আর বি মানে হচ্ছে কস বি কস এ, ঠিক আছে। এ মানে সাইন এ আর বি মানে কস এ। তাহলে সাইন এ প্রথমে আমি কি লিখতে পারবো, সাইন এ মাইনাস কস এ, ওকে। এরপর আমি কি লিখবো, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার স্কোয়ার মানে কি, সাইন এর উপর হবে আমার স্কোয়ার প্লাস এ বি মানে কি সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার, ওকে। আর নিচে হইতেছে কি আমার সাইন এ ইন্টু কস এ, এরপর হচ্ছে সাইন এ মাইনাস কস, ওকে। দেখো এখন এই সাইন এ মাইনাস কস আর এই সাইন এ মাইনাস কস এটা কাটা, তাহলে উপরে আমার কি থাকবে, উপরে থাকবে দেখো উপরে থাকবে আমার সাইন স্কোয়ারে কস স্কোয়ারে সমান আমি কি লিখতে পারি, দেখো আমি যে সাজায় লিখি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এটা কিন্তু আগে লিখতে পারি। তাহলে আমি এটা আগে লিখবো না, কারণ আমার লাস্টের দিকে 1 আছে। তাহলে আমি এটা কখন লিখবো, এটা পরে লিখবো। দেখো বা এটা আগে লিখলে হবে, সমস্যা নেই। দেখো তাহলে দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এরপর কত আছে আমার প্লাস প্লাসে দেখো যে সাইন এ ইন্টু কসে, কি সাইন এ ইন্টু কসে, তাহলে আছে সাইন এ ইন্টু কসে, আর নিচে আছে সাইন ইন্টু কস, ওকে। এখন দেখো এখানে সাইন এ ইন্টু কসে সাইন স্কোয়ার, এখন আমরা সূত্র কি জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র হইতেছে আমার 1 প্লাস সাইন এ কসে আমার থাকে যাবে, তাহলে আমি লিখবো কি সাইন এ ইন্টু কসে, ওকে। আর নিচে আমি দেব কি, আমি নিচে দেব সাইন এ ইন্টু কসে। এবার দেখো তোমরা এবার কি দেখবা 1 বাই কসে, উপরে যেহেতু সাইন কস আছে আমি লিখতে পারি 1 বাই, এটাকে সাজায় লিখতে পারি আমি, যেহেতু এখানে সেক আছে কস সমান সমান সেক, তাহলে আমি এখানে যদি আমি লিখি 1 বাই কসে, এই পুরোটার নিচে কিন্তু এই সংখ্যাটা রয়েছে, মানে 1 এর নিচে সাইন রয়েছে, 1 এর নিচে কস রয়েছে, হ্যাঁ। তাহলে ইন্টু কি লিখতে পারি 1 বাই সাইন, ওকে। এরপরে কি করবো আমি প্লাস প্লাস দিয়ে আমি লিখতে পারবো সাইন এ ইন্টু কসে, নিচে কি হলো একইভাবে সাইন ইন্টু কসে। দেখো এটা কাটা, আর 1 বাই কসের সমান কি লিখতে পারি আমরা সেকে ইন্টু 1 বাই সাইনের সমান সমান লিখতে পারি কি কোসেকে প্লাস 1, এটা হলো প্রমাণিত, ঠিক আছে। দেখো এবার অঙ্কটা তোমরা যদি না বুঝে থাকো তাহলে বলবো, এই জায়গায় শুধু দেখো, এই জায়গায় সাইন স্কোয়ার কস স্কোয়ার আমি শুধু আগায় নিয়ে এসেছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা সূত্র হইতেছে 1, আর সাইন এ ইন্টু কসে এটা হচ্ছে আলাদা করে লিখেছি। এখন 1 প্লাস সাইন এ ইন্টু কসের নিচে কিন্তু সাইন এ ইন্টু কসে রয়েছে, তাহলে 1 বাই সাইন আমি লিখতে পারি, এটা সাজায় লিখলাম কারণ যেখানে এখানে যেহেতু সেক্স এসি আগে, তাহলে 1 বাই কসেটা আগায় দিলাম আর 1 বাই সাইনে পরে, তাহলে সাইন এ ইন্টু কসে ডিভাইডেড, তাহলে এটা কাটা, তাহলে থাকবে 1, ওকে। 1 মাইনাস কটে সমান এটা প্রমাণ করতে বলছে। আগেরটার মধ্যে আমরা লেফট হ্যান্ড সাইড দিব, কি দিব লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। দেওয়ার পর দেখো এটা কি লেখা আছে কসে, তাহলে 1 মাইনাস 10 এ প্লাস সাইন এ 1 মাইনাস কটে, ওকে। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস কটে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি হইতেছে উপরের সংখ্যাগুলো সব ঠিকই থাকবে, উপরের কি সংখ্যাগুলো সব পাঠ্য বই তোমাদের 9 নম্বর আর 10 নম্বর, কিন্তু উপরের সংখ্যাগুলি আমাদের ঠিকই থাকবে, নিচেরটা শুধু আমরা সূত্র দিয়ে ভাঙাবো কসে। কেন দেব 10 সমান সমান কিন্তু আমি জানি 10 সমান কিন্তু আমি জানি কি 10 এর সমান কিন্তু আমি লিখতে পারি
যে সাইন এ বাই কস এ। দেখো এই জন্য যে কিন্তু কস আছে, কট যদি ভাঙায়, কটকে ভাঙালে আমি পাবো কি কট এ, তাহলে হবে কস এ বাই সাইন এ। তাহলে আমি কস, তাহলে 1 মাইনাস 10কে ভাঙাইলাম, তাহলে পাবো কি সাইন এ বাই কস। ওকে, এখন যদি এটাতে যাই একইভাবে সাইন এ, নিচের টাইমে কি লিখতে পারি 1 মাইনাস কস এ বাই সাইন। দেখো নিচে এখন লসাও করবো ঠিক আগের অঙ্কন মতোই কস এ, তাহলে এখানে হবে কত কস এ মাইনাস সাইন এ, এরপরে এই জায়গায় আমি কি লিখতে পারবো কস এ প্লাস, এখানে আমি কি লিখতে পারবো দেখো সাইন এ, আর এই জায়গায় হলো সাইন এ মাইনাস কস এ, নিচে হলো সাইন এ। এরপরে দেখো এরপরেরটুকু কি, এরপরেরটুকু হইতেছে আগের মতো সেম উল্টাই দেবে, এটা যদি উল্টাই দেয় তাহলে হবে এখানে গুণ করলে হবে কত কস স্কোয়ারে, আর নিচে হবে কত কস এ মাইনাস সাইন এ প্লাস, এখানে হবে সাইন স্কোয়ার এ বাই সাইন এ মাইনাস কস এ। ওকে, এখন দেখো আগেরটার মতোই কিন্তু এটা সাজাই লিখতে হবে আমাকে, যেহেতু কস এ মাইনাস সাইন এ লিখে আছে আর এই জায়গাটা লিখেছে সাইন এ মাইনাস কস এ, তাহলে আমি এখানে কি লিখবো কস স্কোয়ারে, এখানে লিখবো কস এ মাইনাস সাইন এ, এই জায়গায় হবে মাইনাস, উপরে হবে সাইন স্কোয়ারে, নিচে হবে কস এ মাইনাস সাইন। কেমন মাইনাস হলে আমি যদি মাইনাসটা নেই, মাইনাস দ্বারা মাইনাসটা যদি গুণ করি কত হবে প্লাস মাইনাসে মাইনাস কসে, মাইনাস মাইনাসে প্লাস সাইনে। ওকে, এখন আমি লসাও করতে পারি, লসাও করলে আমার কী হবে কস এ মাইনাস সাইন এ, এটুকু যদি একটা ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা যদি কস স্কোয়ারকে গুণ করি কস স্কোয়ার হবে, এখানে গুণ করলে হবে আমাকে সাইন স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আমি লিখতে পারি। এটা সমান আমি কি লিখতে পারবো, এটা সমান আমি লিখতে পারবো দেখো কস এ প্লাস সাইন এ একটা, আরেকটা লিখতে পারবো হয়েছে কস এ মাইনাস সাইন একটা, আর নিচে হচ্ছে কি কস এ মাইনাস সাইন। হ্যাঁ, এটুকু এটুকু কাটা, তাহলে থাকে কি কস এ প্লাস সাইন এ। দেখো কস এ প্লাস সাইন এ প্রমাণিত হয়েছে, ঠিক আছে। বা তোমরা সাজায় যদি লেখো তাহলে লিখতে পারবা, যদি সাজায় লেখো তাহলে লিখতে পারবা, যেহেতু সাইন আমাদের আগে আছে তাহলে লিখবা সাইন এ প্লাস কস এ, এটা হলো প্রমাণিত। ওকে, তো দেখো আমাদের অঙ্ক শেষ, ঠিক আগেরটার মতো, শুধু নিয়ম একটু চেঞ্জ। আগেরটাও কিন্তু এই জায়গায় মাইনাস ছিল, মাইনাসটা আমরা কমন নিয়েছি, ঠিক একই, শুধু ওই জায়গায় ছিল হচ্ছে এ কিউ কস কিউ, আর এই জায়গায় আছে শুধু কস স্কোয়ার। এরপর ওটাই ছিল হচ্ছে সাইন কিউ, এই জায়গায় আছে সাইন স্কোয়ার, আর কোনো চেঞ্জ নাই, শুধু ওই জায়গায় সূত্র বলেছিল এ কিউ মাইনাস বি কিউ, এই জায়গায় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো 10 নম্বরে কী বলেছে, 10 নম্বর অঙ্ক ছোটো তোমার, হ্যাঁ 10 নম্বর অঙ্ক ছোট, এটা সাধারণত এমসিকিউতে আসে। এই 10 নম্বর অঙ্কটা এমসিকিউতে আসে এবং বহুত বোর্ডে আসে, অনেক বোর্ডে আসে 10 নম্বর অঙ্কটা এমসিকিউতে। তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এসএসসি যারা 26 পেজের আসো সাধারণত তাদের এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো অঙ্কটাতে কী বলা আছে, অঙ্কটাতে বলা আছে যে 10a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান, এটা প্রমাণ করতে হবে। কিন্তু এমসিকিউ যখন থাকবে, এমসিকিউ বলে এটা সমান কত, এমসিকিউটা আসে এইভাবে। দেখো এমসিকিউ আইটেমটা হয়েছে, এমসিকিউ থাকে যে 10a রুট 1 মাইনাস সাইন সমান কত, এটা বলে। তাহলে এমসিকিউ সিকিউ দুটো সলভ করলে একই। দেখো 10 এর সূত্র দিবা, 10 এর সূত্র কি সাইন এ বাই কস ইন্টু
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র আমরা জানি কস স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা। তাহলে এখন আমি পেলাম সাইনে, নিচে হলো কসে, এখানে গুণ থাকবে কসে, তাহলে কসে কসে কাটা, তাহলে থাকে কত আমার সাইন। এটা হলো প্রমাণিত। ওকে, এটা কিন্তু এমসিকিউ থাকে, তাহলে এমসিকিউ তোমরা দেখে শুনে দেবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।